আজ শনিবার এবং বিপত্তারিণীর পুজো আছে। সেই দিনটা কিভাবে কাটালাম আজকে শেয়ার করার জন্য তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। নমস্কার, চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। এখন বাজে প্রায় দুপুর বলবো না, বিকেল 4টে। অফিস থেকে বেরিয়ে পড়েছি, এই যে যাচ্ছি রেডি হয়ে কোথাও একটা, সেটা তোমাদের সাথে শেয়ার করব বলেই আজকে এখন থেকে ব্লগটা শুরু করলাম। সকাল থেকে কোনো শ্যুট করিনি। চলো কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। আজ থেকে প্রায় 10-15 দিন আগে দিনটা ঠিক করেছিলাম। আজকে আমরা 4 জন মিলে মিট করব। 4 জন কারা? আমার ছোটবেলার স্কুল বন্ধুদের, তাদের সাথে দেখা করব। সবারই বিয়ে হয়ে গেছে, যে যার মতন কর্মব্যস্ত। তার মাঝখান থেকে অনেক কষ্ট করে আজকের দিনটা বের করা হয়েছে। অফিস থেকে যথারীতি 4টের মধ্যে বেরিয়ে মাঝেরহাটে গেলাম, সেখান থেকে ট্রেন ধরলাম। সেই ট্রেনে করে যাচ্ছি এখন বিরাটি। তাই বলে এই মুহূর্তে কিন্তু বিরাটি মানে আমার বাপের বাড়ি নয়, বেলঘড়িয়ায় যাব সেখান থেকে। সেখানে এক বান্ধবীর বাড়ি, তার নাম প্রতিমা। ওর বাড়িতে আজকে আমরা সবাই মিলে মিট করব। দেখেছো অফিস টাইমে ট্রেনের কি ভিড়, তার মধ্যে কিন্তু যুদ্ধ করে চলছি। পরেছি শাড়ি, আজকে আমাদের ড্রেস কোড করা হয়েছে শাড়ি। যে যারা যেখানে থেকেই আসুক না কেন শাড়ি পরে আসবে। সকালবেলা যথারীতি অফিস করেছি, তার আগে সংসারে কাজ করব এবং সকালবেলায় শাড়ি পরে চলে এসেছি এই যে বিরাটিতে। ওই যে সবার সাথে প্রায় ফোনে কন্ট্যাক্ট করতে করতে এলাম। আস্তে আস্তে দুজন মাত্র এসেছি, কমলা আর আমি এখন এক জায়গায় যাচ্ছি। চল এবার আমরা অটো ধরি। আর মধ্যমগ্রাম থেকে আরেক বান্ধবী এলো, সোমা। ও তার মেয়েকে নিয়ে একটু পরে এলো। আমরা দুজন প্রথম চলে এলাম, তারপর সবাই মিলে এই যে গল্পে জমে গেছে। আজ যে ছোটবেলার কত স্মৃতিচারণ হচ্ছে তার কোনো শেষ নেই। তারপর আমাদের জন্য নিয়ে আসলো কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে সবাইকে ওই যে চিয়ার্স করে নিচ্ছি। আসলে কি বলতো, যখন আজকে এক জায়গায় হয়েছি, কোনো বাঁধন নেই, নিষেধ নেই, সবার সাথে কিন্তু বেশ মজা করছি। আর তারপর যেন আমরা কিন্তু কিছু রিলসও বানিয়েছি। আজ কিন্তু সব বন্ধুরা মিলে সেই স্কুল লাইফের কথা নিয়েই আলোচনা হচ্ছিল। কাকে কিভাবে বলতাম, কোন সময় আমরা কি করতাম, একসাথে ছুটির পর কিভাবে ফেরত আসতাম। আর তারপর ওই যে একসাথে মিলে সবাই দল বেঁধে আসা, সেটাকে এখনো মিস করি। যাই হোক, চলো এরপরে সবাই মিলে ছাদে চলে গেছি। অন্ধকার হয়ে গেছে, তবু কিন্তু সেলফি তোলা ছাড়িনি। আর এদিকে এবার কফিও চলে এসেছে। কফি ছাড়া কি আড্ডা জমে? তাই কফি নিয়ে এসে আমরা কিন্তু 4 জন মিলে বেশ আড্ডা দিচ্ছি। পর হচ্ছে কে কিভাবে আলাদা হয়ে গেলাম এবং লাইফে কে কিভাবে দাঁড়ালাম, কার জীবনে কি হচ্ছিল। যদিও মাঝে মাঝে আমাদের ফোনে কথাবার্তা হয়, তবু আজকে সামনাসামনি পেয়ে কিছুটাই ছাড়া নেই। যে যেরকম পারে গল্প করছি। আর এই পর্যন্ত ভিডিও দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আর জানো তো, সেই দিনটা ছিল বিপত্তারিণী পুজোর দিন, অর্থাৎ শনিবার। তার মধ্যে আমার বান্ধবী কমলা, ও আজকে বিপত্তারিণীর উপোস করেছে এবং আমাদের সবার সাথে একসাথে খাবে বলে বাড়ি থেকে সমস্ত খাবার দাবার আমাদের জন্য তৈরি করে নিয়ে এসেছে। এই যে কমলা হচ্ছে আমাদের সবাইকে এখন খেতে দিচ্ছে। তো আমরা কিন্তু বলেছি একসাথে কিন্তু সবাই বসলে তবেই খাওয়া শুরু করব। যাই হোক, গল্পগুলো বেশি তোমাদের সাথে শেয়ার করা হলো না, আসলে সেই সময় এত গল্পে মজবুর ছিলাম যে ভিডিও তোলা হয়নি। যাই হোক, কি খাবার খাওয়া হলো আজকে? লুচি, ওদিকে ঘুগনির ডাল, আলু কুমড়ো দিয়ে একটা তরকারির মতন, আর সুজির হালুয়া। সবাই যাই, টাটা। আমরা সবাই এসেছিলাম, পরিচয় করিয়ে দিই। আমরা আজকে এসেছিলাম প্রতিমার বাড়ি। এই যে প্রতিমা, কমলা, হাই বলো। হাই। সোমা হচ্ছে লেখিকা, ওর ফেসবুকে অনেক লেখা আছে। সোমা হচ্ছে লেখিকা। আচ্ছা, হচ্ছে সোমার মেয়ে। হাই বলে দাও একটু বাবু। আর এই যে এখানে দুজন থামস আপ খাইতে ব্যস্ত। এই যে হাই বলে দাও। বাস, সবার সাথে আজকে এখানেই শেষ করছি। এখন বাজে প্রায় রাত্রি 10টার কাছাকাছি। হ্যাঁ, আমরা আবার বাড়ি ফিরবো। চলো যাই বাড়ি। টাটা 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 টাটা। এইভাবে করে ছোট্টবেলার বন্ধুদের সাথে প্রায় 4 ঘন্টা কাটালাম। কিভাবে সারাটা দিন কেটে গেল বুঝতেই পারলাম না।
যাই হোক, এখানেই শেষ করলাম। খুব ছোট্ট ব্লগের মাধ্যমে এটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। এখানেই শেষ করছি। ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিয়ে আমার পাশে থেকো। আর আবার দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে।